হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 রাষ্ট্রবিজ্ঞানের এমসিকিউর একটি সেট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে প্রশ্ন বলছে বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম ব্যবহার বা প্রয়োগ করেন, উত্তর হবে কি? অপশান নাম্বার ডি, বলছে বার্নার্ড বারুচ। নেক্সট প্রশ্ন বলছে দুইয়েরটা দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়, সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ 1994 খ্রিস্টাব্দে, 54 খ্রিস্টাব্দে, 1954 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, 3 নম্বর প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকারী হয়, উত্তর হবে অপশান নাম্বার বি 1947 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন চারেরটা, 1991 খ্রিস্টাব্দে ভারতের ড্যাশের প্রধান মন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত, বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে, উত্তর হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি নরসিমা রাও। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো পঞ্চশীল নীতির অনুসরণ, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সার্কের সদর দপ্তর অবস্থিত ঢাকায়, অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো জাতিসংঘ, অপশান নাম্বার ডি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা, অপশান নাম্বার বি 111টি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে বিশ্বের বৃহত্তম বিতর্ক সভা হলো সাধারণ সভা, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান নাম্বার বি 15টি। তোমরা মনে রাখবে 5টি হচ্ছে স্থায়ী আর 10টি হচ্ছে অস্থায়ী। নেক্সট প্রশ্ন বলছে অমলাতন্ত্র হলো ড্যাশ শাসক, এটা হবে অপশান নাম্বার এ স্থায়ী শাসক। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্র হলো কি? অপশান নাম্বার বি চীন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম, অপশান নাম্বার বি বলছে কমন সভা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা বলেছেন, উত্তর হবে লর্ড ব্রাইস, অপশান নাম্বার সি। নেক্সট প্রশ্ন বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য বক্তা, উত্তর হবে অপশান নাম্বার এ মন্তেস্কু। নেক্সট প্রশ্ন বলছে উচ্চ কক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকর, বলেছেন কে? উত্তর হবে অপশান নাম্বার ডি আবেসিয়ে। নেক্সট প্রশ্ন বলছে 17 নম্বর প্রশ্ন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক হলেন, অপশান নাম্বার এ, উত্তর হবে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে ভারতের মন্ত্রী পরিষদের দায়িত্বশীল থাকেন পার্লামেন্টের কাছে, অপশান নাম্বার ডি। নেক্সট প্রশ্ন বলছে রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় সদস্য মনোনীত হন, অপশান নাম্বার এ 2 জন। নেক্সট প্রশ্ন বলছে অর্থ বিল কোন কক্ষে প্রথম উপস্থাপিত হয়, অপশান নাম্বার বি লোকসভায়। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো 21 নম্বর প্রশ্ন, ড্যাশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ওটা হবে অপশান নাম্বার ডি 73তম। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারতের 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে, অপশান নাম্বার ডি 1973 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য নিয়ে গঠিত, ড্যাশটি সদস্য নিয়ে গঠিত, তবে 5 থেকে 30, মিনিমাম 5 জন এবং ম্যাক্সিমাম 30 জন হতে পারে। নেক্সট প্রশ্ন বলছে বর্তমানে কলকাতা পৌর নিগমে কাউন্সিলরের সংখ্যা হলো, উত্তর হবে অপশান নাম্বার বি 144 জন।